আমন ধান কাটার পর শিশু কিশোর সহ সব বয়সী নারী পুরুষ দল বেঁধে যাচ্ছে মাঠে। পরে খুঁজে বের করছে ইঁদুরের গর্ত, তারপর সেই গর্তে হাত ঢুকিয়ে বের করছে ধান। আমরা কম বেশি সবাই জানি ইঁদুর গর্তে ধান লুকিয়ে রাখে, আর সেই ধানই বের করে আনে তারা। ইঁদুরের গর্ত থেকে ধান বের করা ঝুঁকিপূর্ণ হলেও নারী শিশুরা গর্তের চারপাশ খুঁড়ে এসব ধান সংগ্রহ করছে। ধান কুড়াতে আসা শিশুদের সঙ্গে কথা বলে জানা যায় প্রতিদিন 7 থেকে 8 কেজির মতো ধান পায় তারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আমন মৌসুম শেষে দেখা যায় এমন চিত্র। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ধান কাটার পর ধান ক্ষেত থেকে ইঁদুরের গর্ত খুঁড়ে ধানের শীষ সংগ্রহ করতে ভিড় করছে নারী শিশুর দল। প্রতিদিন সকালে অথবা স্কুল ছুটির পর বিকালে দল বেঁধে তারা ছুটে যায় মাঠে। সকাল থেকে বিকাল পর্যন্ত জমিতে পড়ে থাকা ধান কুড়িয়ে এবং ইঁদুরের গর্ত খুঁড়ে ধান বের করে তারা। ক্ষেতের মধ্যে যে পোকায় ছেকুর কাটছে তাকে যে কুড়ি নিয়ে যাই, 7 ধান পাই, তাকে যে পরিষ্কার করি আমরা উঠি শুকি খাই। ধান কুড়াতে আসা নারী ও শিশুরা জানায় প্রতি বছরই আমন ক্ষেতের ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করে তারা। এগুলো সংগ্রহ করে এলাকার হাট বাজারে বিক্রি করে সেই টাকা পরিবারকে দেয়। আবার নিজের পছন্দ মতো শীতের পোশাকও কেনাকাটা করে কেউ কেউ। ঝুঁকি নিয়ে এই কাজগুলো করি। এই কাজগুলো করলে আমাদের কিছু টাকা আয় হয়, তা আমরা বাবা মাকে দেই, তা দিয়ে আমাদের শীতের পোশাক কেনে। এইরকম অনেক বিভিন্ন কাজে টাকাগুলো লাগাইতে পারি। খুঁড়িয়ে দেখা যায় যে সারা দিনে মোটামুটি 10-15 কেজি ধান পাওয়া যায়। এগুলো পরে বাড়িতে নিয়ে যা পরিষ্কার করি, শুকিয়ে আমরা বিক্রি করি। করার পরে দেখা যায় যে টাকাটা পাই, আমাদের হাত খরচ বা শীতের জামা কাপড় এসব আমরা কিনি। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন নাহার সাথী জানান, ইঁদুরের গর্তে ধান থাকে ঠিকই, কিন্তু নারী শিশুদের সেই গর্তে হাত দেওয়া উচিত না, কারণ গর্তে বেশিরভাগ সময়ে ইঁদুর ধরার জন্য বিষধর সাপ থাকে। ইঁদুরের গর্তে ধান থাকলেও নারী শিশুরা যেন সেই গর্তে হাত না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ ইঁদুরের গর্তে বেশিরভাগ সময় বিষধর সাপ থাকে। শাহনাজ পারভীন, কালবেলা।